নতুন আবার একটি ভিডিও শুরু করছি। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, ভিডিও শ্যুট করা হয়নি। খুব বিচ্ছিরি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। শরীর মন মেজাজ কোনোটাই ভালো নেই, তো ইউটিউব সেটা বুঝবে না। তো ভাবলাম আজকে একটু ভিডিও একটা ছোট্ট দেখে শুরু করি। কি জানি কি দেখাবো কি করব কিছুই বুঝতে পারছি না, তবুও মনে হলো যেন আজকে একটা ভিডিও শুরু করি। তো এখন ঘড়িতে প্রায় 11:30 মতো বেজে গেছে। আমি স্নান টান করে নিয়েছি, রান্নার ওইদিকে কিছুটা সবজি টবজি কেটে নিয়েছি। তো চলো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একবার ছাদে যাব, ছাদে জামা কাপড়গুলো কিছু মেলা আছে, ওগুলো তুলে নিয়ে আসবো, তারপর রান্নার কাজে ঢুকবো। চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। কি কি রান্না করলাম বলে দিই। এইখানে দেখো পেঁপে দিয়ে গাজর দিয়ে ডাল করা আছে, আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা আর ভেন্ডি ভাজা, আর এদিকে হচ্ছে টমেটো দিয়ে ঝিঙে আলুই পোস্ত, আর এখানে মাংসের ঝোল হচ্ছে। এই যে একটু মাখা মাখা টাইপের হবে এই যে চিকেনটা, আর এদিকে ভাতের মাড়টা ঝরানো আছে। মোটামুটি হয়ে গেছে, এই যে রান্না মোটামুটি কমপ্লিট। আর টেবিলে চাটনি আছে, চলো দেখাই। আর এই যে এখানে হচ্ছে আমসত্ত্ব খেজুর দিয়ে টমেটোর চাটনি করা আছে, এই যে ব্যাস এই। আর ফ্রিজে দই আছে, মিষ্টি দই। রান্না মোটামুটি হয়ে গেছে। চলো এখন ঘড়িতে প্রায় 1:05। রান্না টান্না সব কমপ্লিট, তোমাদের তো দেখিয়েই নিলাম কি রান্না করলাম। আর চিকেনটা এখনও হচ্ছে। একটুখানি বসলাম। আর বাবার অবস্থা মোটেই ভালো নয়। মিশন থেকে বাবাকে মেডিকেলে, বাঁকুড়া মেডিকেলে নিয়ে এসে অ্যাডমিট করেছি। সিসিইউতে বাবা এখন আছেন। অবস্থা ভীষণ ক্রিটিক্যাল, একদমই ভালো নয়। আমাদের শরীর মন মেজাজ মানসিকতা কোনোটাই ভালো নয়। ভিডিও করার একদমই আমার ইচ্ছা নেই। তো একটু পরে সবাইকে খেতে দিয়ে দেবো। বড় ছেলে গেছে স্নান করতে, আর আজকে বাবা এসেছেন। বাবা এদিকে শ্বশুরমশাইকে দেখতে যাবেন, আর ছোট ছেলেকেও আজকে নিয়ে এসেছে। আজ প্রায় 17 দিন হলো আমাকে ছাড়া সে ছিল। অনেক কষ্ট করেও সে ছিল, আমারও খুব মনে মনে কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার ছিল না। যাই হোক এসেছে, এসে খুব হ্যাপি। এই যে শোনা এসো তো একবার, এই দেখো একটু বন্ধুদের হাই করে দাও। হাই বলে আমি চলে এসেছি। আমি চলে এসেছি। আমসত্ত্ব খাচ্ছে, ওরও খুব ঠান্ডা লেগেছে। এই যে গালগুলো সব ফুলে গেছে, ওকে আবার ডাক্তার দেখাতে হবে। শোনাকে এই যে চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। ঘড়িতে দেখো এখন বাজছে 7:20, অলরেডি 7:20 বেজে গেছে। আমি এদিকে একটুখানি রেডি হয়ে নিয়েছি। এই দেখো যাবো একটুখানি বাজার দিকে, দুটো বেডশিট কিনবো, আর দেখি কিছু যদি টুকটাক কেনা যায়। চলো, আর ছোট ছেলেটার জন্য দুটো গেঞ্জি দুটো প্যান্ট এগুলো কিনবো, দরকার আছে একটুখানি ওর পরার জন্য। তো চলো, তো ভাবলাম ভিডিওটা ঠিকঠাক একদমই করা হচ্ছে না, মানে ভিডিও করব মনেই পড়ছে না। তো চলো একটু বাজার থেকে ঘুরে আসি, আর কি কি নিয়ে আসবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বেশি কথা আর বলবো না, অনেক দেরি হয়ে গেছে, 7:30 মতো বেজে গেছে। চলো তাহলে। বাজারে কতটা কি ভিডিও করতে পারবো জানি না, কিন্তু বাড়িতে এসে আবার দেখাবো কি নিয়ে এসেছি। চলো তাহলে। চলে এলাম বাজারে, আর বাজার দোকানপাট প্রচণ্ড ভিড়, কারণ এখন চলছে চৈত্র সেল, আর প্রচণ্ড ভিড়, সব দোকানেই চৈত্র সেল চলছে। তো এখন এসেছি বাঁকুড়ার উমা দত্তে, এইখানে নেবো দুটো বেডশিট অবশ্যই আমার জন্য না, মায়ের জন্য। আমি এর আগের বারেও কিনে রেখেছিলাম, আমার বেডশিট আছে। তো মায়ের জন্য, মা অনেক দিন ধরে বলে রেখেছিল যে দুটো বেডশিট কিনে রাখতে। তো এখানে মায়ের জন্য দুটো বেডশিট নিলাম। এই ইয়েলোটা নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো। আর এইখানে এলাম সুতোর ছাপা শাড়ি নেওয়ার জন্য, একটা সুতোর ছাপা শাড়ি নিলাম, আর ইচ্ছা ছিল লিলেন বাটিক নেওয়ার জন্য একটা। তো 2-3টে দেখালো, আমার একটারও কালার পছন্দ হলো না, বাকি বললো সব বিক্রি হয়ে গেছে। তো একটা কোনো রকম সুতোর ছাপা নিয়ে চলে এলাম দোকান থেকে। এরপরে যাব আরও পাশের দোকানে। তো বন্ধুরা আমি আর ভিডিও করছি না, কারণ এত পরিমাণে বাজারে ভিড়, ভিডিও করতে ইচ্ছে করছে না, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। আর আমার বরমশাই খুব বিরক্ত হচ্ছে ভিডিও করছি বলে। তো যাই হোক, এই শাড়িগুলোও দেখো, এগুলো কটনের শাড়ি, খুব সুন্দর, কি যেন কলমকারি এরকম কিছু একটা নাম বললো, মুহূর্তে মনে নেই। তো চলো, এখান থেকে আমার হয়ে গেছে, আমি বাকি বাজারটা করে তোমাদের পরে দেখাচ্ছি।
হলো এদিকে ছোটো ওইদিকে যেতে চায় না, ওইদিকে ছোটো ওইদিকে আসতে চায় না। হ্যাঁ হ্যাঁ দিনেরবেলা এলো রাত্রেবেলায় তো প্রায় 9টা পেরিয়ে গেছে, বাজার টাজার সব করে আমরা এখন ফিরছি। তো ফেরার পথে এইখানে দেখো চাঁদমানিডাঙ্গার দিকে যেতে মানে খ্রিস্টান কলেজের পাশে অনেক স্টল বসে। তো দুটো ছেলের জন্য এখানে নেব একটু পিৎজা, তার জন্যই ঢুকলাম। আর এখানে একটা ছোট্ট হনুমানজির মন্দির আছে। তো চলো চলে এলাম এখানে একটা পিৎজা স্টলে। এই ভাই খুব ভালো পিৎজা বানায়, তো এখান থেকেই একটা পিৎজা নেবো ছেলেদের জন্য। চলো পিৎজাটা আগে নিয়ে নিই, তারপরে বাড়ি যাব। আর তাছাড়াও এখানে দেখো অনেক কিছু পাওয়া যায়, তন্দুরি পিৎজা, তারপরে এগ কুলফি, অনেক কিছুই পাওয়া যায়, স্পেশাল কুলফি। তো আমি একটা ছোট সাইজের একটা পিৎজা অর্ডার দিলাম, 70 টাকা মাত্র নিল, অবশ্যই ভেজ পিৎজা। তো আমারটা রেডি করছে, চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। আর এই দেখো আমারটা রেডি করে এখন ওভেনের ভেতরে ভরবে, এখন চিজ দিয়ে সমস্ত কিছু রেডি করছে। তো পিৎজাটা আমি এর আগেও নিয়ে গেছি, খুব সুন্দর বানায়। আর এই হচ্ছে আমাদের খ্রিস্টান কলেজের মাঠ, এই মাঠের পাশেই প্রাচীরের এইদিকেই অনেক স্টল বসে, ফুচকা স্টল, ইডলি ধোসা স্টল, সমস্ত কিছু স্টলই এখানে বসে। আর এই হচ্ছে খ্রিস্টান কলেজের মাঠ, তোমাদের একবার দেখিয়ে নিলাম। আর মাঠের এই বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ ডান সাইডে, এগুলো হচ্ছে কলেজের স্টুডেন্টদের হোস্টেল। তো চলো এখানে আমার পিৎজা রেডি হচ্ছে, পিৎজা নিয়ে একদম বাড়ি যাই। এই যে পিৎজা নিয়ে এসেছি, বেটু বসে গেছে পিৎজা খেতে। না খোলো, এখনও গরম আছে, তাড়াতাড়ি করো। এখানে যে দাদাটা পিৎজা বানায় খুব সুন্দর বানায়, কিন্তু এটার উপরে রাখো। ছাড়ো, দেখো ছাড়ো একটা ছবি তুলে। এই যে খুব সুন্দর কিন্তু বানায়। নেখা কেমন লাগছে? ওটা মেয়োনিজ দেওয়া আছে ওই জন্য, ওই দেখ চিজ আছে, ওটা চিজটা ভালো লাগছে কিন্তু দারুণ করে। এই যে ছোট ছেলে এখন খুব মজা করে পিৎজা খাচ্ছে। তো আগে খেতো না, এখন মোটামুটি খায়, তো অনেকটাই খেয়েছে। আর এখানে শাশুড়িমাকে একটুখানি দিলাম, আর এখানে খাচ্ছি আমি। আর আমার বড়মশাই একদমই খান না, আর বড় ছেলের জন্য একটুখানি রাখলাম। তো চলো বেশ ভালোই করেছে, সুইট কর্ন দিয়েও করেছে, খুব সুন্দর লাগলো কিন্তু পিৎজাটা। তো দেখো এখন একটুখানি বসলাম, আর রান্নার কোনো তাড়া নেই, কারণ রান্নার দিদি সন্ধেবেলায় এসে পনির আর আলুর সবজি আর রুটি করে দিয়ে গেছে। আর আমি গিয়েছিলাম ওই 7:45টার দিকে বেরিয়েছিলাম, আর ঢুকলাম প্রায় ঢুকতে ঢুকতে আমাদের এখন 9:40 বাজছে। তো অনেকটাই দেরি হয়ে গেল, অনেকগুলো জিনিস কিনতে হলো। আর বাজারে যেহেতু এখন চৈত্র সেল চলছে, প্রচুর ভিড়। আমার বিশেষ কয়েকটা জিনিস কেনার জন্য গেলাম, আর সবজিও কিছু ছিল না দেখলাম, টুকটাক যেগুলো ছিল না সেগুলো নিয়ে এলাম। বিশেষ করে স্যানিটাইজার, ডেটল, এগুলো এখন খুবই দরকার হচ্ছে, তো সেইগুলোও নিলাম। আর অত দূর গেলাম যখন বাজারে, তো মা বলেছিল দুটো চাদর কিনে রাখতে, তার জন্য দুটো চাদরও নিয়ে নিলাম। আর তার সঙ্গে আমি একটা সুতোর ছাপা নিলাম। তবে তোমাদেরকে ভিডিওর শেষে আমি অবশ্যই দেখিয়ে নেবো। এই মুহূর্তে আর এগুলো বের করছি না, কারণ এমনিতেই প্রচুর টায়ার্ড হয়ে গেছি ঘুরে ঘুরে। আর সবজিগুলো এখনও ধুয়ে ফ্রিজে রাখতে হবে। আর মিষ্টি দই নিয়ে এসেছি, সেটাও ফ্রিজে রেখে দিয়েছি। তো চলো এখন একটুখানি বসবো, তারপরে ছেলেদের আবার খেতে দেবো। খাওয়া দাওয়া সেরে একদম শেষে তোমাদের দেখাবো যে বেডশিট আর শাড়িটা। আর এই দিকের পরিস্থিতি খুব একটা আমাদের ভালো নয়, কারণ এইখানে আমাদের এখন থাকতেই হচ্ছে বাড়িতে। বাবাকে বললাম তো সকালেই, মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বাঁকুড়াতে, CCUতে আছে, অবস্থা খুব একটা ভালো নয়। এখন ওইখানে মেডিসিন চলছে, মেডিসিন
উপর বাবা এখন ডিপেন্ড করে বেঁচে আছেন, মানে ডক্টর জবাব দিয়ে দিয়েছেন এক কথায় যাকে বলে, বাড়ি আনাও সম্ভব নয়। তো খুবই বাজে সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু তবুও সমস্ত কাজই করতে হচ্ছে। চলো, ভিডিও অনেক দিন দেওয়া হয়নি, তাই ভাবলাম যেমন তেমন করে একটা ভিডিও অন্তত দিই। তোমরা পাশে থেকো আমার, আর আমার ভিডিওগুলো যদি একটু সময় হয় তাহলে একটু দেখে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। আমি খুব একটা জটিল পরিস্থিতির মধ্যে এখন যাচ্ছি, কিছু করার নেই, আমাকে তো এগুলো ফেস করতেই হতো কোনো না কোনো দিন। তো যাই হোক, এখন ঠাকুরের ইয়েতে বাবা যেন ভালো থাকে এইটুকুই বলবো। চলো আবার পরে আসছি, খাওয়া দাওয়া করে পরে আসছি। আর এইখানে দেখো 3টে জিনিস নিলাম। তো এইখানে হচ্ছে এই দেখো একটা হ্যান্ড স্যানিটাইজার নিলাম, এটা এখন খুবই দরকার, যেহেতু আমাকে বারবার হাসপাতালে যেতে হয় এই ফোন টোনগুলো একটু স্যানিটাইজার করার জন্য। এটা একটা লিকুইড নিলাম, 50 টাকা দাম নিল এই যে। আর একটা নিলাম এই যে ডেটলটাও মাস্কটাগুলো ধোয়ার জন্য আর জামা কাপড়গুলো একটু ধোয়ার জন্য, এই যে এটা একটা নিলাম। আর এইটা নেল পালিশটা একটু পছন্দ হলো, তো এইটা একটা নিলাম, এটা আমার দরকার ছিল না তবুও নিলাম। আর এসেই আর থাকতে পারলাম না, এই দেখো ওই জন্য পরে নিয়েছি। এই যে কেমন লাগছে নেল পালিশের কালারটা বলবে, কারণ আমি এরকম নেল পালিশ সচরাচর পরি না, আমার লাল, মেরুন, অরেঞ্জ এরকমই কিনি। তো এই প্রথম একটা নিলাম, আর থাকতে পারলাম না, ওই জন্য এসেই পরে নিলাম। তারপরে ভাবলাম চলো ভিডিওটা শ্যুট করি, কেমন হয়েছে কালারটা একটু বলবে, ভালো লাগলো তাই নিলাম। এই যে ওই দোকানেই পাওয়া গেল, কসমেটিক্স দোকানেই এগুলো নিলাম। আমার এই কয়েকটা জিনিস খুবই এসেন্সিয়াল ছিল, বিশেষ করে এই দুটো, এই স্যানিটাইজার আর ডেটলের জন্যই দোকানে ঢুকেছিলাম। নেল পালিশটা খুব পছন্দ হলো, তার জন্য এটাও নিয়ে নিলাম। চলো কেমন হয়েছে একটুখানি বলবে বন্ধুরা কালারটা, কারণ আমি এরকম পরি না। এখানে দেখো একটা কড়াই নিয়ে এলাম, এই যে একটা নিরামিষ কড়াই নিয়ে এলাম, আর তার সঙ্গে এই একটা খুন্তি নিলাম, আর একটা ক্লিপ নিলাম। এই যে ক্লিপ ছিল কিন্তু আমাদের সবাইকার হচ্ছিল না, ওই জন্য নিলাম এইগুলো, মানে এগুলো খুবই দরকারি। আর এটা নিরামিষ কড়াই, অবশ্যই এটা হলো শাশুড়ি মায়ের জন্য, আমাদের জন্য নয়। আর এইখানে দেখো কিছু সবজি আর ফল নিলাম। এইখানে হচ্ছে টমেটো এখন খুব সস্তা, এখানে 10 টাকা কেজি টমেটো, 1 কেজি টমেটো নিলাম। গাজর নিলাম, এখানে পেঁপে আছে, বেগুন আছে, আর এখানে হচ্ছে বিট নিলাম, 10 টাকার বিট আছে। এখানে আঙ্গুর নিয়েছি, এই যে এগুলো এখনও ধোয়া হয়নি। আর এখানে কলা নিলাম, আমাদের এখানে কলা কিন্তু কেজি হিসাবে 50 টাকা করে কেজি। আমি এখানে 6টা কলা নিয়েছি, 25 টাকা নিয়েছে। আর এই একটা তরমুজ নিয়েছি, এই যে তরমুজ হচ্ছে 30 টাকা কেজি, এটা 2 কেজি 100 গ্রাম তরমুজ আছে। তো এই একটা তরমুজ নিলাম, যেহেতু পরশু দিনে আবার অষ্টমী আছে, তো যাই হোক এইগুলো আপাতত নিয়ে এলাম। ঘড়িতে এখন বেজে গেছে প্রায় রাত 11:30। চেঞ্জ করে নিয়েছি, এবার শোবো। তো শোয়ার আগে তোমাদেরকে বাজার থেকে কি নিয়ে এলাম একটুখানি দেখিয়েছিলাম, আর বেডশিট আর শাড়িটা আর কয়েকটা জিনিস কিনলাম, সেগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই। তো এখানে দেখো দুটো বেডশিট নিয়েছি, এই দেখো উপরের একটা আর নিচে একটা, দুটো নিয়েছি। দুটোই অবশ্য আমার মায়ের জন্য, অনেক দিন ধরে মা বলেছিল। আর উমা দত্তের বেডশিটগুলো খুব সুন্দর হয়, কারণ রং টং ওগুলো একটুও ওঠে না। আর এই হলুদ কালারের বেডশিটটা, এটা কিন্তু ভীষণ মোলায়েম ছিল, আর প্রিন্টটাও আমার বেশ ভালো লাগলো লাইট কালারের ওপর, ওই জন্য নিয়ে নিলাম। তো এই দুটোই নিয়েছি, আর এই প্রিন্টটাও খুব সুন্দর লাগছে, দেখো বিছানায় পাতলে অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, খুব তাড়াহুড়ো করেই এগুলো কিনেছি। আর এখানে একটা সুতোর ছাপা নিলাম, 350 টাকার মতো দাম নিয়েছে। আর খুলছি না। আর এখানে কটা জিনিস নিয়েছি, এখানে একটা নাইটি নিয়েছি, খুলছি না। আর একটা নাইটি, এখানে একটা সালোয়ার নিয়েছি কটনের, এই হচ্ছে ওড়না, আর এই হচ্ছে প্যান্ট 3 পিস। আর খুলছি না। আর এখানে হচ্ছে
ছেলের দুটো গেঞ্জি নিয়েছি, এই একটা আর এরকম দুটো প্যান্ট নিয়েছি, একটা পরে নিয়েছি আর এই একটা। ব্যাস, আর খুলে দেখাচ্ছি না, এই কটাই নিয়ে এলাম। প্রায় 11:30 মতো বেজে গেছে। তো চলো এগুলো একটুখানি গুছিয়ে তুলে রেখে দিই, তারপর শুয়ে পড়বো। এই যে এটা এখনও জেগে আছে। চলো আজকে তাহলে ভিডিওটা এইটুকুই থাক। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে নিজেদের পছন্দ মতো একটা কমেন্ট করবে। আজ তাহলে আসি, টাটা, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে। গুড নাইট। গুড নাইট। টাটা।